তো এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে আপনি যে এরকম চাল রেখে দেন যে এক বছর পর্যন্ত চাল কিছু হয় না, তো এটা কিভাবে করেন। তো অনেক বন্ধুরা কমেন্ট করেছে, তো আমি সেই জন্য করে যে আমার এই কমেন্টের ভাবলাম যে একটা উত্তর কীভাবে দেওয়া যেতে পারে। তো সেই জন্য করে আজকে, এর আগে একটা ভিডিওতে আমরা ধান সিদ্ধ হয়েছে আপনারা দেখেছেন। তো ধানটা সিদ্ধ করার পরে চালটা আমরা ভাঙে নিয়ে আসি। ভাঙে নেওয়ার পরে আমরা মেশিন থেকে চালটা ঝেড়ে নিয়ে আসি। তারপর যেটুকু একটু চালের সঙ্গে গুঁড়া থাকে সেগুলো আমরা বাড়িতে এরকমভাবে ঝেড়ে নিই। ঝেড়ে নেওয়ার পরে বাজার থেকে এক ধরনের ওষুধ পাওয়া যায়, বড়ি। তো সেই ওষুধটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই ওষুধটা আমরা এরকম কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছি। তো এটা খুললে দেখতে পাবো, বাজারে কিনতে পাওয়া যায় 5 টাকা করে পিস। যেটা একটু খোলার চেষ্টা করি আমি। তো আমরা এটাকে খুলি। এটা একটা ট্যাবলেটের মতো দেখতে, আপনার যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এই একটু গন্ধ, সাধারণত ইঁদুর তাড়ানোর জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। তো এর নাম হচ্ছে সম্ভবত ফসফিন টাইপের কিছু একটা, আমি ভুলে গেছি নামটা, এই মুহূর্তে বলতে পারছি না। তো এটাকে আমরা এভাবে মোটামুটি চালের ড্রাম, যে চালে আমরা ড্রামে রাখি, সেই ড্রামটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে বেঁধে নিয়ে আমি এটাকে কাপড়ের মধ্যে করে এভাবে আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এটা আমরা চালের ড্রামের মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের চালের ড্রাম। তো আমরা ফার্স্ট এটাকে একটা ড্রামে কটা দেব, এটা হচ্ছে যে কয়েকটা ড্রামে আমরা কটা দেব। তো আমি তো কী করেছি যে 2টো করে দিয়েছি, না 3টে দিয়েছি আমি। একদম পুরো শেষে একটা দিয়েছি। প্রথমে এই ড্রামটা আছে, ড্রামটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই ধরনের প্লাস্টিক বাজারে কিনতে পাওয়া যায়। তো প্লাস্টিকটা এরকম গোল থাকে। তো আমরা প্লাস্টিকের এক মাথা এরকমভাবে ভালো করে বেঁধে নেব। একটু দেখাই আপনাদেরকে। এই যে একটা প্লাস্টিকের এক মাথা আমরা এরকম ভালোভাবে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এরকম অবস্থা হবে। তো এটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো ড্রামের মধ্যে দিয়ে। আর এক মুখ এরকম খোলা থাকবে, আর এক মুখ খোলা থাকবে। তো সেই খোলার মধ্যে থেকে আমরা এবার চালটা আস্তে আস্তে ঢেলে দেবো। তাহলে ফার্স্ট আমরা নিচে একটা দেব, মাঝখানে একটা দেব, আর উপরে একটা দেব। তো দিলে কি হবে, আমাদের চালের মধ্যে যে পোকা লাগে, চালের সাধারণত যে পোকা হয়, সেই পোকা হাত থেকে আমরা রেহাই পাবো। তো এটা হচ্ছে প্রসেস। তো আজকে আমি এই কাজটি করছি। তো এই ড্রামটা অলরেডি ভর্তি করে দিয়েছি 3টে দিয়ে, আর এই ড্রামটা অর্ধেকটা দিয়েছি। তো আমি মনে হলো যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তার সুন্দর প্রসেস, আপনারা করতে পারেন, বাড়িতে ট্রাই করতে পারেন এটা। তো চালের পোকা থেকে মোটামুটি আশা করছি যে একটা রেহাই পাওয়া যাবে। দেখাই চালটা এরকম আমরা রাখছি, চালটা ঠিক আছে। আর একটা ড্রাম, এই ড্রামটা ভর্তি হবে। এই ড্রামটা আমরা ভর্তি করেছি। ড্রামটা আমরা রং করে নিয়েছিলাম ফার্স্টে। ওই ড্রামটা করবো, তারপর এই ড্রামটা 3টে ড্রাম আমরা ভর্তি করবো।